পরের দিন ছেলেটার বাবা আর ছেলেটা দুজনেই ইউনিয়ন পরিষদে গিয়ে দেখল মেয়ের পক্ষে সবাই উপস্থিত। ছেলে মেয়ে দুটারই এখনো নাম বলা হয়নি। ছেলেটার নাম ফেরদৌস আর মেয়েটার নাম জিসা। ফেরদৌস খেয়াল করে দেখলো জিসা ঘুমটা দিয়ে চেয়ারম্যানের সামনে বসে আছে, সাথে কাজিনও আছে। ফেরদৌস আর তার বাবাকে দেখে চেয়ারম্যান সাহেব বসতে বললেন। তারা বসলো। কাজী সাহেব এবার চেয়ারম্যানের থেকে অনুমতি নিয়ে জিসাকে প্রশ্ন করলেন, মা, তুমি কি সত্যি তোমার স্বামীকে তালাক দিতে যাচ্ছ? আর বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছো তো? তুমি যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছু সময় চাও, আমরা অপেক্ষা করব। মা, বিয়ে মানুষের সারা জীবনের বিষয় একটা সহজে কেউ শেষ করতে চায় না। এবার ফেরদৌস চেয়ারম্যান সাহেবকে বলল, আমি জিসার সাথে আলাদা করে কথা বলতে চাই। তাদেরকে চৌকিদার একটা অন্য রুমে নিয়ে গিয়ে দরজায় পাহারা দিচ্ছে। ফেরদৌস জিসার হাত শক্ত করে ধরে বলতেছে, জিসা, বিয়েটা না ভাঙলে হয় না। কথা দিচ্ছি, তুমি যেটাই বলবে আমি সেটাই করব। জিসা বলে দিল, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তোমার সংসারে ফিরতে চাই না। ফেরদৌস জিসার এমন কথা শুনে ধপ করে জিসার 2 পা জড়িয়ে ধরে বলল, তোমার অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, ফিরে চলো। মানুষের অতীতে অনেক কিছু থেকে থাকে, তাই বলে সেটাকে আঁকড়ে ধরতে হবে? এবার জিসা চেঁচিয়ে বলল, পা ছাড়ো বলছি। আমি আর তো বলেই দিলাম সংসার করব না, আজকে এর ফায়সালা করব। ফেরদৌস তাকিয়ে দেখি সবাই এসেছে, ভাগ্যিস করে আগে পা ছেড়ে দিয়েছে, না হলে ব্যাপারটা আরও খারাপ হতো। তারা আবার চেয়ারম্যানের রুমে গেল। জিসার মা বলতেছে, কাজী সাহেব সব লেনদেন বুঝে দিয়ে ডিভোর্স পেপার সাইন করতে বলুন। এবার কাজী সাহেব তার ভলিউম বই বের করে বলল, যৌতুকে 4 লক্ষ টাকা, দেড়মোহনে 6 লক্ষ টাকা, আর আসবাব পাত্রের 1 লক্ষ টাকা, মোট 11 লক্ষ টাকা ফেরত দিয়ে আপনাদের সাইন করতে হবে। এতগুলো টাকা কথা শুনে ফেরদৌস আকাশ থেকে পড়ল, কয় পাবে সে এত টাকা? তারপর আকৃতির নজর দিয়ে জিসার দিকে তাকালো। জিসা মুখ ফিরিয়ে নিল। ফেরদৌস ভেবে নিল আর কিছু করার নেই, ওরা জিসাকে টাকার মেশিন হিসেবে হয়তো পেটে ধরেছিল। ফেরদৌসের বাবা জিসার মায়ের কাছে হাত জোড় করে কান্না করে বলল, বিয়ান সাহেবা, আমাদের কিছু সময় দিতে হবে, না হলে এতগুলো টাকা আমরা কোথা থেকে পাবো? গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।